আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় ক্লাসে আপনাদের শেখাবো র হরফ পাতলা করার নিয়ম। গত ক্লাসে আপনাদের দেখিয়েছি র হরফ মোটা করার নিয়ম। তো যারা যারা র হরফের ক ক্লাসটা প্রথম ক্লাসটা দেখেননি, চোদ্দোর ক, তারা যদি ওই ক্লাসটা না দেখে থাকেন তাহলে ওটা দেখে আসতে পারেন, না হলে আপনারা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবেন না। র হরফ পাতলা করার 4টা নিয়ম। র এর নিচে জের থাকলে রটাকে পাতলা করতে হয়। র এর নিচে 2 জের থাকলে রটাকে পাতলা করতে হয়। জেরের পরে যদি সাকিনওয়ালা র থাকে তাহলে রটাকে পাতলা করতে হয়। অর্থাৎ যে কোনো হরফের নিচে যদি জের থাকে তারপরে যদি র হরফের উপর জজম থাকে বা সাকিন থাকে, ওই ক্ষেত্রে রটাকে পাতলা করে পড়তে হয়। তারপরে র সাকিনের পরে সাকিন, তারপরে জের। আপনারা গত ক্লাসে দেখেছেন এটা নিয়মটা কিভাবে করতে হয়। পেশ আর জবরের নিয়মটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। পেশ আর জবরের ক্ষেত্রে যেরকম আমরা মোটা করেছিলাম, সেই রকমই পেশ আর জবর না থেকে জের হয় তাহলে রটাকে পাতলা করে পড়তে হবে। তারপরে 4র্থ নাম্বার নিয়মটা দেখেন, জেরের পরে তারজিতলা র। তো জেরের পরে তারজিতলা রটাও আমরা গত ক্লাসে দেখিয়ে দিয়েছি কিভাবে উচ্চারণ করতে হয়। ওই ক্ষেত্রে পেশ আর জবর থাকলে মোটা হতো, আর এই ক্ষেত্রে জের থাকলে রটা পাতলা হবে। বিস্তারিত আগের ক্লাসে আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমরা দেখব র পাতলা উচ্চারণের নিয়ম। র এর নিচে জের থাকলে রটাকে পাতলা উচ্চারণ করতে হয়। যেমন রিজে কুন, রিজে কুন, পাতলা। জের এর পরে জজমলা র, এটা পাতলা হবে। যেমন ফির আউনা, ফির আউনা, পাতলা। র এর নিচে 2 জের, এটাও পাতলা হবে। আজরিন, আজরিন, পাতলা, আজরিন। র এ সাকিন, তারপরে সাকিন, তারপরে জের। জেরের ক্ষেত্রে এটা পাতলা হবে। হিজর, হিজর, হিজরনা, হিজর, পাতলা। আমরা আগে শিখেছি র সাকিনের আগে যদি জের হয় ওই রটাকে পাতলা করে পড়তে হয়, কিন্তু এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে। সেটা হলো জের র সাকিন, তারপরের হরফটা যদি এই নিচে সদ, দদ, ত, জ, কফ, গইন, খ, এই 7টা মোটা হরফের যে কোনো একটা হরফ থাকে, তাহলে ওই ক্ষেত্রে রটা পাতলা না হয়ে মোটা হয়ে যাবে। আবার বলছি, জেরের পরে র সাকিন এবং তারপরে যদি এই 7টা হরফের যে কোনো একটা হরফ থাকে, তাহলে ওই রটা পাতলা না হয়ে মোটা হয়ে যাবে। আমরা কিন্তু জানি র এর আগে যদি জের থাকে রটা পাতলা হয়, কিংবা র এ জের থাকলে সেটা পাতলা হয়, কিন্তু এই 7টা হরফ যদি থাকে সেই ক্ষেত্রে নিয়মটা পাল্টে মোটা হয়ে যাবে, রটা মোটা উচ্চারণ করতে হবে। তাহলে আসেন দেখি। জেরের পরে র সাকিন থাকলে আমরা জানি পাতলা হয়, কিন্তু র সাকিনের পরে মোটা হরফ সদ আছে, এই জন্য আমরা এটাকে পাতলা না করে মোটা করব। যেমন বিল, বিল মিরো সদি, বিল মিরো সদি, মিরো সদি, মিরো, র মির হবে না, পাতলা হবে না, মোটা হবে, মিরো সদি। এইখানে ফির পাতলা না হয়ে মোটা হবে। কফটা আমরা জানি মোটা হরফ। ফির কউত, ফির কউত। আমরা এখন র পাতলা করার একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম শিখব। আমরা আগের পর্বতে শিখেছি র সাকিন, তার আগে সাকিন, তার আগে যদি জবর হয় তাহলে রটাকে মোটা করে পড়তে হয়। দেখেন এইখানে র সাকিন আছে, তার আগে সাকিন আছে, তার আগে জবর, কিন্তু এইখানে রটা মোটা না হয়ে পাতলা হবে। কিন্তু পাতলা হবে কেন? দেখেন ইয়ায় জজম, তার আগে জবর। তো ইয়াটা কি? আমরা জানি ইয়া জবরের পরে জজমুল্লা, ইয়াটা হলো লিনের হরফ, আর লিনের হরফ অর্থই পাতলা করে পড়া। তো এখানে শুধু ইয়া লিনের হরফ থাকার জন্যই রটা মোটা না হয়ে রটা পাতলা হয়ে যাবে। আপনারা যদি লিনের হরফ না বুঝেন তাহলে মনে রাখবেন, জবরের বাম পাশে জজমুল্লা ইয়া, জবরের বাম পাশে জজমুল্লা উয়া, এই 2টা হলো লিনের হরফ, আর লিনের হরফ হলো পাতলা করে পড়া। তো ইয়াটা লিনের হরফ হওয়ার কারণে এখানে রটা মোটা না হয়ে রটা পাতলা হয়ে যাবে। দেখেন
আপনাদের দেখাই। এখানে জবরের পর সাকিন, তারপরে র সাকিন। এখানে মোটা হওয়ার কথা, কিন্তু জবরের পরে জজমলা ইয়াটা হলো লিনের হরফ, তাই আমরা এটাকে পাতলা করে পড়বো, মোটা না করে। দেখেন, খয়ির, খয়ির, এটা খয়র হবে না, খয়ির, খয়ির, পাতলা। জবরের পরে জজম, তারপরে জজমলা র থাকা সত্ত্বেও এখানে মোটা না হয়ে ইয়া লিনের হরফ থাকার কারণে আমরা পাতলা করে পড়বো। যেমন গয়ির, গয়ির, গয়ির না হয়ে গয়ির, পাতলা। কোরআন সহি করার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা দিয়ে রেখেছি, আপনারা সমস্ত নিয়ম দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন।